আসসালামু আলাইকুম। আজ আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের প্রথম ক্লাস। আজ এই ক্লাসে আমরা শিখব গুগল ট্যাগ ম্যানেজার কি, কেন একজন অ্যাডভান্স ডাটা ড্রিভেন বা ডাটা লাভার ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার গুগল ট্যাগ ম্যানেজার জানা প্রয়োজন বা যে কোনো বিজনেসে গুগল ট্যাগ ম্যানেজার কেন প্রয়োজন এবং গুগল ট্যাগ ম্যানেজার আসলে কিভাবে কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কেই জানব। তো প্রথমে আসি, ট্যাগ ম্যানেজার জিনিসটা আসলে কি। গুগল ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটি ফ্রি টুলস যেটি আসলে গুগল থেকে প্রোভাইড করা হয়, যার মূল কাজ হলো ট্যাগ ম্যানেজমেন্ট করা। এখন কথা হলো ট্যাগ কি। ট্যাগ হলো এক ধরনের ট্র্যাকিং কোড যেটি কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাক করে। এটা মূলত একটি জাভাস্ক্রিপ্ট কোড, যে কোডটি ওয়েবসাইটে বসানো হয় এবং বিভিন্ন ইভেন্ট অনুযায়ী কাস্টমারের জার্নি ট্র্যাক করে। এখন বলতে পারেন ইভেন্ট কি। ইভেন্টের বাংলা অর্থ বা আবেদনিক অর্থ হলো ঘটনা, তাই না? কোনো একটি ঘটনা ঘটা মানে কোনো একটি ইভেন্ট হওয়া। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় কাস্টমার বা অডিয়েন্সের প্রতিটি অ্যাকশনই হলো এক একটি ইভেন্ট। যেমন আমি এই ওয়েবসাইটে আসলাম, দেন এখান থেকে আমি যদি এই মাইক্রোফোনের উপর ক্লিক করে দিই, এখানে কিন্তু আমার একটি ইভেন্ট হলো, মানে আমি একটি অ্যাকশান নিয়েছি, সেই অ্যাকশানের পর আমি এই পেজে আসলাম। দেন এখান থেকে আমি যদি যে কোনো একটি প্রোডাক্টের উপর ক্লিক করে দিই, দেন আরেকটি ইভেন্ট হলো। এরপর আমি যদি অ্যাড টু কার্ট করি, দেন চেক আউট করি বা ক্যান্সেল করি, এই প্রতিটি ঘটনায় বা প্রতিটি অ্যাকশানই হলো এক একটি ইভেন্ট। এবং এই ইভেন্টগুলোই আমরা ট্র্যাক করব থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এবং এই প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে, যেগুলো আমাদের ওয়েবসাইটে বসাতে হয়। এতে করে আমরা আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার বুঝতে পারি এবং সেখান থেকে একটি ডিসিশন নিতে পারি যে আমাদের ওয়েবসাইটে কোন অডিয়েন্স কোথায় যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, কোন বাটনে ক্লিক করতেছে, কে অ্যাড টু কার্ট করতেছে, কে চেক আউট করতেছে বা কে ক্যান্সেল করতেছে। এই প্রতিটি ইভেন্টই কিন্তু আমরা ট্র্যাক করতে পারি এবং পরবর্তীতে সেখান থেকে আমরা একটি মার্কেটিং প্ল্যান সাজাতে পারি। তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম যে ট্যাগ ম্যানেজার কি? ট্যাগ ম্যানেজার হলো ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো বা ইভেন্টগুলো আসলে ম্যানেজ করে থাকে। এখন আপনি বলতে পারেন, আপনি যে বারবার জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট বলতেছেন, এই জাভাস্ক্রিপ্ট কোড বা জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি? জাভাস্ক্রিপ্ট হলো একটি স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দেখেন, এই ওয়েবসাইট যে ডেভেলপ করা হয়েছে, কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আসলে এখানে ইউজ করা হয়েছে, তাই না? যেমন এই যে লেখাগুলো দেখা যাচ্ছে বা এই যে কালারগুলো দেখা যাচ্ছে, কারণ এটা এইচটিএমএল বা সিএসএস ইউজ করা হয়েছে। তো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি, তাহলে আপনারা আরও ভালো রিলেট করতে পারবেন। তো আমি এখান থেকে W3 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে একটি স্কুল রয়েছে, আমি এখানে চলে যাব। দেন এখান থেকে আমি যদি এইচটিএমএল এর উপর ক্লিক করে দিই, দেন আমি যদি নিচের দিকে যাই, এটা কিন্তু একটি এইচটিএমএল কোড। দেখেন এখানে এইচটিএমএল কোডের কি থাকবে, হেডার থাকবে, তারপরে আপনার বডি থাকবে, বডির মধ্যে আমাদের প্যারাগ্রাফগুলো থাকবে, তারপরে আপনার হেডিং 1 থাকবে। তো এটা আমি রান দেব। এই কোডটি রান দেওয়ার কারণে আমার এইটুকু লেখা আসলো, তাই না? দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, এটি মূলত আমাদের ওয়েবসাইটে দেখেন এই লেখাগুলো যে রয়েছে, বিভিন্ন ধরনের লেখা, এই লেখাগুলো মূলত আমাদের এই এইচটিএমএল প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটি ইউজ করে করা হয়। একইভাবে আমি যদি সিএসএস এর উপরে যাই, সিএসএস হলো মূলত আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ আমরা যে এই যে এখানে দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম, এটাকে একটু কালারফুল করে, এটাকে একটু সৌন্দর্যবর্ধন করে। তো আমি যদি কোনো একটি কোড এখান থেকে রান করি, মূলত দেখেন এখানেও বডি ট্যাগ রয়েছে, তারপরে আপনার এইচ1 রয়েছে, তারপর প্যারাগ্রাফ রয়েছে। মূলত আসলে এই এইচটিএমএল কোডের মধ্যে আসলে সিএসএস লেখা হয়। তো আমি যদি এখান থেকে রান করি, দেখেন এটা কিন্তু আমাদের একটা এইচটিএমএল কোড, দেন এর ভিতরে কিন্তু আমাদের সিএসএস রয়েছে, তাই না? এটা রান করার কারণে আমার দেখেন এখানে যে লেখাটি আসলো তার নিচে একটি কালার রয়েছে। তো আমি চাইলে এই কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে দেখেন লাইট ব্লু দেওয়া আছে, আমি শুধুমাত্র ব্লু দিব। শুধু ব্লু দেওয়ার পর আমি যদি এটা রান দিই, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা মূলত সিএসএস, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটকে এই সিএসএস এর মাধ্যমে অ্যাকচুয়ালি কালারফুল করা হয়। এরপরে আমরা বললাম কি জাভাস্ক্রিপ্ট, তাই না? তো আমি যদি এখান থেকে দেখেন জাভাস্ক্রিপ্টে চলে যাই, জাভাস্ক্রিপ্টে আসার পর সাপোজ ধরেন ফার্স্ট এই কোডটি আমি এখান থেকে রান দিতেছি। দেখেন আমাদের এইচটিএমএল এর মধ্যে কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, তাই না? তো আমার ওয়েবসাইটে যে কাজই করতে যাই আমাদের কিন্তু এইচটিএমএল লাগবেই। তো এইচটিএমএল এর মধ্যেই আমরা জাভাস্ক্রিপ্টটা লিখব। দেন এখানে দেখেন ক্লিক মি টু ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। তো আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমি ডিসপ্লেতে আসলে ডেট এবং টাইম দেখতে পারবো। দেখেন ক্লিক করে দিলাম, দেখছেন ডেট এবং টাইম দেখা যাচ্ছে, তাই না? এটা কি ছিল? এটা ক্লিকেবল ছিল। বাট আমরা যে এর আগে একটু করলাম যে এইচটিএমএল এবং সিএসএস, তাই না? এগুলোতে কোথাও আমরা ক্লিক করতে পারি নাই।
এগুলো হচ্ছে স্ট্যাটিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দেখেন এখানে যে আমরা আসলাম, এতে ক্লিক করতেছি, এখানে কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। দেন এখান থেকে দেখেন এই প্রোডাক্টে ক্লিক করলাম, এখানেও কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট কোড করা হয়েছে। দেন আমরা যদি আসলে প্রি বুকিংয়ে যাই বা এখানে আমরা যদি অর্ডার ভ্যালু বাড়াই, এগুলো সবগুলো কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট একটি ওয়েবসাইটকে কী করে, ডাইনামিক করে দেয়। আর আমাদের যে এইচটিএমএল এবং সিএসএস সেগুলো আসলে আমরা ওয়েবসাইটে আসলে লেখালেখি করা বা ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন করা, সেক্ষেত্রে আমরা সিএসএস ইউজ করি বা এইচটিএমএল ইউজ করি। আর জাভাস্ক্রিপ্ট করে যে কোনো একটি ওয়েবসাইটকে আসলে ডাইনামিক করে, যেমন ক্লিকেবল করে, তাই না? তো একজন মার্কেটার হিসেবে জাস্ট এটুকু আপনাকে জানলেই হবে। তো আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখন কথা হলো যে এই যে ট্যাগ ম্যানেজার, আমরা আসলে এটা কেন ব্যবহার করব? আমরা তো এমনি এমনি এই কোডগুলো আমাদের ওয়েবসাইটে বসাতে পারি, তাই না? তাহলে এই ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম কেন প্রয়োজন? এটার উত্তর হলো ভাই, আপনি তো শুধু গুগল অ্যাডসের ট্যাগই আপনার ওয়েবসাইটে বসাবেন এমন না। কারণ আপনার ওয়েবসাইটে গুগল থেকে ভিজিটর আসবে, ইউটিউব থেকে আসবে, ফেসবুক থেকে আসবে, লিঙ্কডইন থেকে আসবে, টিকটক থেকে আসবে, এই সবগুলো প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স আসবে। তাছাড়া আমি এই ওয়েবসাইটে ঢুকে সাপোজ দেখেন, আমি আগেও যেটা দেখালাম যে আমি প্রি বুকিংয়ে ক্লিক করলাম, দেন আমি যদি আরেকটি পেজে যদি যাই, এখান থেকে এখানে ক্লিক করলাম, এই প্রতিটি অ্যাকশনের কিন্তু আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে, যেটি যদি আপনার ওয়েবসাইটে বসাতে যান তাহলে প্রতিবার ডেভেলপারের কাছে যেতে হবে এবং প্রতিবার তাকে আসলে পে করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই সবগুলো ট্র্যাকিং কোড যদি আপনি আপনার ওয়েবসাইটে বসাতে যান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যাবে। কারণ দেখেন আমি এখান থেকে সাপোজ ফেসবুকের ইভেন্টগুলোতে ক্লিক করলাম, ফেসবুকে কতগুলো ইভেন্ট রয়েছে, ফেসবুকে ঢুকে কোনো একটা অডিয়েন্স ফেসবুক থেকে যদি আমার ওয়েবসাইটে আসে, সেখানে যদি সে অ্যাড টু কার্ট করে, চেক আউট করে বা আপনার প্রোডাক্ট ভিউ করে, দেখেন কন্টেন্ট ভিউ, চেক আউট, পারচেস, এই প্রতিটি অ্যাকশনের কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে। ঠিক একইভাবে আমি যদি গুগলে যাই, গুগলেরও প্রতিটি ইভেন্টের আলাদা আলাদা কোড রয়েছে। ঠিক একইভাবে আমি যদি লিঙ্কডইন থেকে কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসে, সেটা ট্র্যাক করার জন্য প্রতিটি অ্যাকশনের কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে। এই সবগুলো কোড আপনার ওয়েবসাইটে যদি বসাতে যান, আপনি কিন্তু সেটা আসলে ম্যানেজ করতে পারবেন না, আর আপনার ওয়েবসাইটের লোডিং টাইম অনেক বেড়ে যাবে। আর এই সবগুলো কোড যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ম্যানেজ করেন, তাহলে এই প্রবলেমগুলো আর হবে না। তাছাড়া গুগল ট্যাগ ম্যানেজার একটি ফ্রি টুলস, যেটি আসলে গুগল থেকে প্রোভাইড করা হয়, যেটি ইউজ করতে কোনো টাকা পয়সা লাগে না। এছাড়া গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি অটো ইভেন্ট ট্র্যাকিং করতে পারবেন। তাছাড়া আপনি যদি টিমে কাজ করেন, তখন ওয়েবসাইটের ডাটাগুলো টিমের ডাটা অ্যানালিস্টের কাছে পাঠাতে পারবেন থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এছাড়াও গুগল ট্যাগ ম্যানেজারের আরও অ্যাডভান্টেজ রয়েছে, যেরকম এটা আসলে ইজি টু ইউজ, ফ্লেক্সিবল ট্যাগ ডেভেলপমেন্ট, আমরা খুব সহজেই কিন্তু ট্যাগগুলো ডেভেলপ করতে পারি। ফাস্টার সাইট পারফরমেন্স, আমাদের যে ওয়েবসাইট সেটাকে আসলে কী করে, আরও ফাস্ট করে, ডিবাগিং করা যায় এবং আমরা ট্যাগগুলো কাস্টমাইজ করতে পারি। এখন আসি হাউ টু ওয়ার্ক গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে মার্কেটিং চ্যানেলগুলো রয়েছে সেটার মধ্যে অ্যাকচুয়ালি আসলে যোগসূত্র তৈরি করে বা মিডলম্যান হিসেবে কাজ করে। যেরকম আমাদের ওয়েবসাইট থেকে ডাটা কিসের মাধ্যমে, ডাটা লেয়ারের মাধ্যমে আসবে কোথায়, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। দেন সেখান থেকে ডাটা যাবে আমার গুগল অ্যানালিটিক্স 4-এ, গুগল অ্যাডসে, ফেসবুক এবং আদার্স যে মার্কেটিং চ্যানেলগুলো রয়েছে সেখানে। দেন আমরা কি করতে পারবো, গুগল অ্যানালিটিক্স 4 আমাদের মার্কেটিং অন্যান্য যে চ্যানেল, সেখান থেকে কিন্তু ডাটা আবার কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে নিতে পারবো এবং সেটা কিন্তু আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিংয়ের জন্য আবার ইউজ করতে পারবো ডাটা লেয়ারের মাধ্যমে, তাই না? এবং গুগল ট্যাগ ম্যানেজার আমরা কোন ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারবো, আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবো, শপিফাই ইউজ করতে পারবো, কাস্টম কোড অর্থাৎ পিএইচপি, লারাভেল দ্বারা যেসব আসলে ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে সেখানে আমরা ইউজ করতে পারবো। এবং আমাদের আদার্স যে সিএমএসগুলো রয়েছে, যেমন উইক্স রয়েছে, স্কোয়ার স্পেস রয়েছে, এগুলোতে আমরা আসলে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারবো। সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলোই শিখবো, যে আসলে ওয়ার্ডপ্রেস আমরা গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ইউজ করতে পারি, কীভাবে শপিফাই ইউজ করতে পারি, কীভাবে আমাদের কাস্টম কোড ইভেন্ট যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আমরা কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারি। এবং ডাটা লেয়ার, যেটা একটু আগে আপনাদের বললাম, যে ডাটা লেয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি গুগল ট্যাগ ম্যানেজারের ডাটা আমাদের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটের ডাটা লেয়ারের মাধ্যমে ট্যাগ ম্যানেজারে আসবে। তো ডাটা লেয়ার জিনিসটা কি, ডাটা লেয়ারের মধ্যে আসলে অ্যাকচুয়ালি কী কী থাকে? লেয়ার তো বুঝেন তাই না, যে একটার পর একটা আসলে সাজানো, এটা হচ্ছে মূলত লেয়ার বলতে পারেন। তো ডাটা এরকম আসলে সাজানো থাকে, যেরকম একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা থাকে, একটা অডিয়েন্স এসে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করে, বিভিন্ন ধরনের আসলে অ্যাকশন নেয়। তো এরকম সাপোজ লাখ লাখ আপনার অডিয়েন্স আসতো, লাখ লাখ অডিয়েন্সের লাখ লাখ ইন্টারাকশন বা অ্যাকশন রয়েছে। এখন আমরা যদি সবগুলো ডাটা একবারে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে নিই, সো ডাটা লেয়ারের মাধ্যমে না নিয়ে শুধুমাত্র যদি একদম আমরা র ডাটা নিই, সেক্ষেত্রে কী হবে,
একটা কাস্টমার প্রথমে আসে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, তার একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, প্রোডাক্টের প্রাইস রয়েছে, সেটা আমাদের কাছে আসলো। দেন আরেকটা কাস্টমার আসলো। এতে করে কি হবে? এতে করে কিন্তু আমাদের ডাটা ম্যানেজ করতে প্রবলেম হবে, তাই না? যারা আসলে ডাটা নিয়ে কাজ করবে বা ডাটা অ্যানালিস্ট হবে তাদের কাছে আমরা যদি এই ডাটাটা একদম পাঠায় দিই বা ডাটা যদি কোনো আসলে ম্যানিপুলেট না করি, সেক্ষেত্রে তারা আসলে সেটা সঠিকভাবে এনালাইসিস করতে পারবে না। আর আপনারা জানেন যে ডাটা এনালাইসিসের মূল কাজটাই হলো মূলত প্রথমে ডাটা আসলে ম্যানেজ করা, তাই না? তো আমরা যদি এভাবে না নিয়ে আমরা যদি একটা লেয়ার আকারে ডাটা নিই যে কতগুলো কাস্টমার আমাদের আসলে অ্যাড টু কার্ডে আসছে, শুধু তার সেই ডাটাগুলো আমরা নিব, বা কতগুলো কাস্টমার আমাদের পারচেজ করেছে শুধু সেই ডাটাটা নেব, বা কতগুলো কাস্টমার আমাদের চেক আউট পেজে আসছে শুধু সেই ডাটাটা নেব। আমরা একদম এলোমেলোভাবে ডাটা নেব না। যে কোনো অডিয়েন্সের ডাটা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী নেওয়ার জন্য মূলত আমাদের এই ডাটা লেয়ার ইউজ করতে হয়। এই ডাটা লেয়ারের মাধ্যমে আমরা ওয়েবসাইটের ডাটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে নেব, দেন সেখান থেকে আমাদের যে অ্যানালিটিক্স ফোর রয়েছে সেখানে পাঠাবো, আমাদের গুগল অ্যাডস রয়েছে সেখানে পাঠাবো, ফেসবুকে পাঠাবো, লিঙ্কডিনে পাঠাবো, টিকটকে পাঠাবো। এতে করে আমরা আমাদের পরবর্তী মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং ক্যাম্পেইন খুব সহজেই সুন্দর করে কিন্তু সাজাতে পারবো। যে আগের অ্যাডস থেকে কারা কারা আমাদের অ্যাকচুয়ালি অ্যাড টু কার্টে আসছে, সাপোজ 50,000 মানুষ আমাদের অ্যাড টু কার্টে আসছে, তো এই 50,000কেই শুধুমাত্র পরবর্তী অ্যাডটি দেখাবা। অথবা 30,000 লোক পারচেস করেছে, এই 30,000কেই তুমি শুধুমাত্র পরবর্তী অ্যাড দেখাবা, আদারওয়াইজ কাউকে দেখাবে না। এইটা করার জন্য অবশ্যই আপনাকে ডাটা লেয়ার ইউজ করতে হবে এবং ডাটা লেয়ারের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো এই ভিডিওতে আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি গুগল ট্যাগ ম্যানেজার কী, গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ইউজ করব, কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে হয়, ইভেন্ট কী, তারপরে আপনার জাভাস্ক্রিপ্ট কোড কী, জাভাস্ক্রিপ্ট কোডের প্র্যাকটিক্যাল বিষয় কীভাবে কাজ করে সেটা দেখলাম। দেন হাউ টু ওয়ার্ক ট্যাগ ম্যানেজার কীভাবে কাজ করে এবং ডাটা লেয়ার কী সে সম্পর্কে জানলাম। এবং এর পরবর্তী লেসনে আমরা শিখব যে কীভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট স্ট্রাকচার সম্পর্কে জানবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।